আসসালামু আলাইকুম, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আছে আমরা গত 2 দিন আমরা দুটো সমস্যা পেলাম। হচ্ছে এরকম যে একটা ফোন এসেছিল যেখানে শর্ট ছিল। এখন এই শর্টটা রিপেয়ার করতে গিয়ে সে পুরো পাওয়ার সিটা ড্যামেজ হয়ে গেছে। শর্ট ছিল মূলত এলডিও শর্ট, কিন্তু সেই শর্টটা রিমুভ করতে গিয়ে সে পুরো ফোনের পাওয়ার সিটা ড্যামেজ করে ফেলছে। আসলে কারো কারো হচ্ছে যে সেই শর্ট রিপেয়ার করতে গিয়ে সিপিইউই ডেড হয়ে যাচ্ছে বা শর্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা? যেহেতু আমরা ট্রেনিং ইনস্টিটিউট চালাই, আমরা আসলে বিষয়গুলোকে জানানোগুলো প্রয়োজন মনে করছি, সেজন্য আজকে এটা করা। ওকে, তো এই ক্ষেত্রে আমরা একটু জিনিস দেখাবো, ভিডিও খুব সিম্পলি ভিডিও করবো। আমরা আসলে দেখাবো এটা আমরা কেন হয়। যেমন আমরা এটা ধরলাম যে CAMM BCM 2.8, এটা হচ্ছে ক্যামেরা অ্যাক্টিভ ভোল্টেজ। এই ভোল্টেজটা এটা হচ্ছে আমরা এলডিও 2 ভোল্ট বলা যেতে পারে। এটা হচ্ছে এলডিও, আমরা যেটা বলছি হায়ার এলডিও, এইচএলডিও ভোল্ট 2.8। এখন এই 2.8 ভোল্টেজটা যে কোনো একটা সেকশনে বা ক্যামেরার মধ্যে এটি প্রয়োজন আছে, এটি ছাড়া ওই ডিপার্টমেন্টই চলবে না। এখন যদি আমরা এই বোল্টটা এখানে শর্ট হয়ে গেল কোনো কারণে, ইলেকট্রিক শর্ট, এমন অবস্থায় ভোল্টেজ শো করছে না, কম্পোনেন্টটা শর্ট দেখাচ্ছে। এখন এইখানে আমরা কত ভোল্টেজ দিয়ে আমরা স্পার্ক করতে পারবো বা কত ভোল্টেজ দিয়ে এটাকে রিপেয়ার করবো। শর্ট যদি কম্পোনেন্ট খুঁজে বের করতে পারি আমরা, সেক্ষেত্রে আমরা এখান থেকে কম্পোনেন্টটা খুঁজে বের করলাম। আর যদি আমরা কম্পোনেন্ট খুঁজে বের করতে না পারি আমরা এখান থেকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ভিন্ন রূপ নিতে হবে। যেমন ধরে নিলাম আমরা এই কম্পোনেন্টটা। তো এখন আমরা এটা রিপেয়ার করবো কিভাবে? এটা আমাদের রিপেয়ারের ওয়েটা কি? রিপেয়ারের যে ওয়ে, যেমন এই যে 2.8 যে ভোল্টেজটা আছে, এটাকে যদি আমরা স্পার্ক করতে হয়, আমরা এখানে সর্বোচ্চ ভোল্টেজ দিতে পারবো 3.0, এক্সাম্পল 3.0। এর উপরে ভোল্টেজ এখানে স্পার্ক করা যাবে না। এর উপরে যদি ভোল্টেজ স্পার্ক করি, সেক্ষেত্রে ভিন্ন রাস্তা অ্যাপ্লাই করতে হবে। ভিন্ন রাস্তা কি? আমাদেরকে এটা যে আইসিতে সংযোগ হয়েছে, এটা যদি ক্যামেরা আইসি হয় ক্যামেরা আইসি, পাওয়ার আইসি হলে পাওয়ার আইসি, সেই আইসিটি রিমুভ করে আমাকে স্পার্কটা করতে হবে যদি আমি 3 ভোল্টের উপরে স্পার্ক করতে যাই। যদি আমি এটা 3.6 বা 4.0 বলতে স্পার্ক করতে চাই, সেক্ষেত্রে আমাকে এটা আইসিটি রিমুভ করতে হবে। নয়তো এই লাইনটা যে আইসির সাথে সংযুক্ত আছে, সেই আইসিটি মুহূর্তে নষ্ট করে ফেলবে এবং শর্ট করে ফেলবে সেই আইসিটি। এটিই ঘটেছে। যেখানে তার ফোনটা সলিউশন হয়ে যাওয়ার কথা, সেখানে সে ফোন আইসিটি পুরো আইসিটি সে শর্ট করে ফেলছে এবং শর্ট করার পরে সে ঝামেলায় পড়েছে। ওকে, তো আমরা সহজ সলিউশন পেলাম কোথায়? যে আইসিটা, এটা আমরা যদি ভোল্টেজটা রিপেয়ার করতে যাই, আমাদেরকে 2.8 এর চেয়ে 3.0 আমরা স্পার্ক করতে পারি। যদি এটাকে সম্পূর্ণভাবে আমরা ক্লিন করতে যাই বা আমরা আরো একটু হাই ভোল্টেজ দিতে যাই, তাহলে আমরা এটা খুব ভোল্টেজ করতে পারবো, 3.6 করতে পারবো। তবে সেক্ষেত্রে আমাদেরকে পাওয়ার সি রিমুভ করে নিতে হবে, প্রয়োজনে সিপিইউ রিমুভ করে নেওয়া যেতে পারে। এটার আরো কিছু সহজ রাস্তা আছে। যেমন এই কম্পোনেন্টটা কিসে ধরে আসছে? এই যে একটা ক্যাপ ধরে আসছে। তাহলে আমার এই ক্যাপটি কোথায় আছে? এই ক্যাপটি আমার আছে আমার এই যে, আমি একটু ভিডিওতে দেখে নিই কোথায় আছে। এটা লেআউটে ক্যাপটি দেখানোর কথা, দেখাচ্ছে না। লেআউটে দেখানোর কথা ছিল এটা। যাই হোক, এখান থেকে আমরা বের করে নিব। এখান থেকে বের করে যে জায়গায় ক্যাপটি আছে, সেই জায়গা থেকে আমরা ক্যাপটির হাত ধরে আমরা রিপেয়ার করতে পারি এটা আমরা। তো যেখানে বলছিলাম যে আসলে এই জাতীয় ভোল্টেজগুলো কখনোই না জেনে না বুঝে হাই ভোল্টেজ দিয়ে স্পার্ক করা যাবে না, আর লো ভোল্টেজ দিয়ে কিছু পাওয়া যাবে না। যেহেতু 2.8 ভোল্টেজ রিকমান্ড আছে এখানে, ও 2.7 2.8 দিয়ে কিছু হবে না, যেহেতু লাইনটাই ব্লক আছে। সো এটাকে রিপেয়ার করতে একটা হায়ার ভোল্টেজ দিতে হবে। সবচেয়ে বেস্ট হয় থার্মাল ক্যামেরা থাকলে। তার থার্মাল ক্যামেরা অনেকের কাছে নাই, এত দাম দিয়ে থার্মাল ক্যামেরা কেউ রাখতে পারে না আসলে। সো ম্যানুয়াল করতে হলে এটাকে আমরা বলবো যে এটা করার জন্য কোনোভাবেই ব্যাটারি ইউজ করা যাবে না। যেহেতু ব্যাটারিতে সরাসরি 4000 mAh রানিং আছে এবং 4.2 থেকে 4.46 পর্যন্ত ভোল্টেজ চলমান আছে। এই ক্ষেত্রে এটা কোনোভাবে এটা করা যাবে না। ব্যাটারি দিয়ে শুধু স্পার্ক করা যাবে বিপিএস ভোল্টেজ পর্যন্ত। বিপিএস ভোল্টেজ আমরা ব্যাটারি দিয়ে স্পার্ক করতে পারবো, বিপিএস ভোল্টেজের নিচে আমরা কখনোই ব্যাটারি দিয়ে স্পার্ক করা যাবে না। সবাই সতর্ক থাকবেন। যারা মোবাইল ফোন রিপেয়ার করছে, আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে যারা ট্রেনিং করে পেরেছে, তাদের জন্য এই সতর্কতা অ্যালার্ট। এরপর যদি না বুঝে সরাসরি আমাকে ফোন দিলে বা মেসেজ নক করলে এটাকে আমরা আরো বিস্তারিত বলার চেষ্টা করব। আমাদের বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট চলছে বর্তমানে 76 ব্যাচ, ইতিমধ্যে কোর্স স্টার্ট হয়েছে। যারা চাচ্ছেন জয়েন করতে পারেন। অবশ্যই একদিন আসবেন, ট্রায়াল ক্লাস করবেন, ভালো লাগলে ভর্তি হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।